এই মুহূর্তে এই যে ভ্যারিয়েন্টটা এখন যে করোনার নতুন ভ্যারিয়েন্টটা এসছে, সেই ভ্যারিয়েন্টে কিন্তু স্প্রেড করার তার ক্ষমতা আছে, কিন্তু হার্ট করার ক্ষমতাটা তার নেই। অর্থাৎ আপার রেসপিরেটরিকে ইনফেক্টেড করছে, সেটার থেকে মানুষের সর্দি কাশি যেভাবে স্প্রেড করে সেইভাবে স্প্রেড করছে, সেই জন্যে এটা সম্পূর্ণ বাড়ছে। এবং ইন জেনারেল যারা সর্দি কাশি জ্বরে ভুগছে তাদের যদি টেস্ট করা যায় বেশিরভাগই কিন্তু পজিটিভ হবে। তো ন্যাচারালি টেস্ট যেই বাড়বে সংখ্যা একটু বাড়বে, এটা নিয়ম। মোর টেস্ট আর মোর ডিটেকশান, এটা নিয়ম। তো সর্বতই এই মুহূর্তে কলকাতায় এখন প্রায় 300-র কাছাকাছি মানুষ আক্রান্ত, কিন্তু কারোরই সংকটজনক নয়। 2-1 শুধু 2 কি 3% মানুষ হসপিটালে ভর্তি হয়েছিলেন, এবং তারা মূলত এল্ডারলি পিপল, বয়স্ক মানুষ, যাদের ষাটোর্ধ্ব মানুষ ও মরবিডিটি আছে, তাদেরও কোনো সংকট হয়নি। তারা চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ হয়ে যাচ্ছেন এবং অনেকেই 2-3 দিনের মধ্যে হসপিটাল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে।